দর্শক, এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু আবারও সমন্বিত হয়ে এবং তারা একত্রিত হয়ে আবারও কিন্তু রাজুর দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, একটি মিছিল নিয়ে ঠিক শহীদুল্লাহ হলের সামনে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং সকলে সামনের দিকে আরও অগ্রসর হচ্ছেন। যদি সামনের দৃশ্যটি আপনাদের দেখাতে চাই দর্শক, সামনে পুলিশের কিন্তু একটি ব্যারিকেড রয়েছে এবং নিরাপত্তা রক্ষার স্বার্থে কিন্তু পুলিশ এখন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রেখেছেন দোয়েল চত্বর সংলগ্ন রাস্তাটিতে। এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়েছেন কবি নজরুল কলেজ এর শিক্ষার্থীরা, আন্দোলনকারীরা কিন্তু এখন তারা রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, লেগেছে না লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়। দর্শক, ঠিক কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু শহীদুল্লাহ হল এর সামনে কিন্তু সংঘর্ষ চলছিল এবং সংঘর্ষের পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে সংঘর্ষ থেকে কিন্তু সেখানে পরবর্তীতে হল প্রভোস্ট এবং প্রক্টর একই সাথে পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখেছি শহীদুল্লাহ হলের এখানে। পরবর্তীতে আবারও কিন্তু সংগঠিত হয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা আবারও একত্রিত হয়ে একটি মিছিল নিয়ে সামনে এগোচ্ছেন। সম্ভবত তারা তাদের পরবর্তী কোনো কর্মসূচি তারা দিতে পারেন। এবং একই সাথে আরও জানিয়ে রাখি দর্শক যে অনেক নারী শিক্ষার্থী আহত হয়েছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা করা হয়েছে, একই সাথে শহীদুল্লাহ হলের সামনে কিন্তু হামলা করা হয়েছে। এবং একই সাথে আবারও দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভে তাদের যেই স্লোগান রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি তার ডেইলি ক্যাম্পাস। খবর দে, তার খবর দে, তাৎক্ষণিকের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, আমরা রক্ত কি বিষয় চাইব, রক্তের প্রতিশোধ নেব ইনশাল্লাহ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা দেশে যাবে অন্যায়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, সারা বাংলায় খবর লাগা, সারা বাংলায় খবর দে, কোটা প্রতার খবর দে, সারা বাংলায় খবর দে, দাবিতে খবর দে, দাবিতে খবর দে। দর্শক, এই জায়গাটি থেকে একটু আপনাদেরকে দূরে নিয়ে যেতে চাই। একই সাথে দেখছেন যে এই পাশে কিন্তু শিক্ষার্থীদের একটি বিক্ষোভ চলছে এবং অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু বিশাল একটি দল কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পুলিশের সদস্যরা এখানে কিন্তু দোয়েল চত্বর যেই রাস্তাটি রয়েছে সংলগ্ন সেই রাস্তাটি কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। আমরা বলি আমি ছিলাম আজকে যে আমরা আহত হইলাম সেটা তোমরা বলতে পারবা, বলার তো সময় শেষ হয়ে গেল। এখন আমাদের ফোর্স অনেক, প্লিজ ভাই, আমি জানি তুমি কাজটা করতেছো, তুমি এখানে আমি তোমাদের এই নড়েন না তো। আমি কি বলি এবং কেউ চায় না
এবং কি হচ্ছে ফেরদৌস ভাই নাই একটু কথা শোনো ভাই আমি লিস্টটা অন করে এখানে দিয়ে দিতে দর্শক দেখছেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের যেই সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু পুলিশের সাথে কথাবার্তা বলছেন এবং আলোচনা করছেন যে তারা সামনে ক্যাম্পাসের ভিতরে তারা ঢুকতে চান এবং এখানে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি কিন্তু আবারও সরিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অপর পাশে কিন্তু শিক্ষার্থীদের যে বিক্ষোভটি রয়েছে সেই বিক্ষোভটি চলছে। এই মুহূর্তে দোয়েল চত্বর ছেড়ে পুলিশ এই মুহূর্তে দোয়েল চত্বর ছেড়ে শাহবাগ অভিমুখে রওনা দিয়েছে, তারা শাহবাগের দিকে চলে যাচ্ছে এবং পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছেন। শিক্ষার্থীরা খুব সম্ভবত তারা শাহবাগ অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন, সেই অনুমতি তারা পুলিশের কাছে চাচ্ছেন, সেটি নিয়েই পুলিশের সঙ্গে কথা হচ্ছে। আমার এক পাশে আপনারা দেখছেন পুলিশ কিন্তু দোয়েল চত্বর ছেড়ে দিয়েছে, দোয়েল চত্বর ছেড়ে তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং আরেক পাশে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং এই পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে। কী করতে আপনাদের বুঝেছি যে আমি যেখানে এখানে আছি বা আমাদের সমন্বয় কেন্দ্র আছে কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা মানুষও খুবই কম, আপনারা চাই একটা আপনারা আমাদের রুল আছে বুঝছো, এটা তো আমাদের ক্যাম্পাসের পূর্ণ শাহবাগে যেতে চাচ্ছি না, বুঝতে পারছি কিন্তু আমি কারণটা বুঝলাম আমার ক্যাম্পাসে আমি আমরা তো অলরেডি থেকে আমাদের সব চলে যাচ্ছে। আমার মানে তোমরা তাহলে আপনারা যাওয়ার পরে আমরা যাবো, তোমরা ফিরে দাও আজকে অনেক তোমরা কিন্তু অনেক সারাদিন আমাদের ফোর্স এবং সবাই কিন্তু অনেক পরিশ্রম করছে। এই রিপন ভাই আজকে যে কাজগুলো হয়েছে তোমাদের কিন্তু আমাদের প্রতি যে বাইরে থেকে অছাত্র টোটাই পর্যন্ত ক্যাম্পাসে এসেছে, আমরা ক্যাম্পাস স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট, আমার আইডি কার্ড দেবেন আমাদেরকে, আপনি যে এর থেকে দুঃখজনক কিছু আমি তো আমরা মনে করছি যে আমাদের শিক্ষার্থী হিসেবে যে আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারে বাধা দিয়ে তুমি মনে করতে পারো, এটা তো ব্যাখ্যা আমিও দিতে দর্শক শিক্ষার্থীরা যে মিছিলটি নিয়ে আসলে এগিয়ে আসছিলেন দোয়েল চত্বর এর দিকে এবং তারা খুব সম্ভবত শাহবাগ যাওয়ার একটি পরিকল্পনা তারা নিয়েছিলেন এবং একই সাথে এখানে কিন্তু শিক্ষার্থীদের যে সমন্বয়কটি রয়েছে সেই সমন্বয়ক দলের সাথে কিন্তু পুলিশের একটি আলোচনা হলো এবং আলোচনার ঠিক পরেই কিন্তু আমরা এখন পর্যন্ত পরিস্থিতি আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং কি হতে যাচ্ছে অথবা কি হবে এই বিষয়গুলোতে কিন্তু আমাদের আসলে সময় বলে দিবে। দর্শক ঠিক শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে শহীদুল্লাহ হল থেকে কিন্তু তারা শাহবাগ যাওয়ার উদ্দেশ্যে সামনে এসেছিলেন এবং দোয়েল চত্বর যেই জায়গাটি রয়েছে দোয়েল চত্বরে কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই পুলিশের ব্যারিকেডটি ছিল, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এখানে এবং পুলিশের সাথে কিন্তু সমন্বয় কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়ক দলের কিন্তু একটি আলোচনা হলো এবং আলোচনার পরবর্তীতে তারা কিন্তু খুব সম্ভবত তারা শাহবাগে গিয়ে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করতে তারা যাচ্ছিলেন এবং একই সাথে হয়তো কিছুক্ষণ পরে তারা শাহবাগে অভিমুখে কিন্তু তারা যাবেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। ভাই দর্শক গণমাধ্যমের সাথে কথা বলবেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় দলগুলো।
আমাদের ক্যামেরা লাইট বড় করেন ভাই, একটু জায়গাটা বড় করেন সবাই মুখে সামনে যাবে। ওয়াসিম ভাই আপনি হাতটা সরান, আপনি হাতটা সরান। আমি আপনারা জানেন গত 5 জুন থেকে যেদিন অবৈধ ঘোষিত হলো সেদিন থেকে সারা দেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আসছে। আমরা খুবই যৌক্তিক একটি দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। বাংলাদেশ কখনো এত বড় স্কেল করে মুভমেন্ট কোন প্রকার জ্বালা উপরাও অগ্নিসংযোগ ভাঙচুর ছাড়া দেখেনি। শিক্ষার্থীরা একটি নজির সৃষ্টি করেছে শান্তিপূর্ণ আন্দোলনে। কিন্তু আমরা কি দেখলাম, প্রশাসনের পক্ষ থেকে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে, শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো। সারা দেশে মর্মান্তিক ভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আজ দুঃখের সাথে বলতে হয়, আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, রাতে করে আসা টোকাইরা ভাই সামনে ঢুকে যান না প্লিজ। দেখাতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম। আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না। আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট, আমাদের আইডি কার্ড আছে, তিনি তারপরেও যেতে দিলেন না। অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাত আপনারা দেখেছেন। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি ও দিক নির্দেশনা দিবেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটা হচ্ছে এর সামনে কার্জন হলের সামনে। একটু দিকে যান ভাই, পুরো ফ্রেমে চলে আসছে। ইট পেলে যায় না, আমাকে তো পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে 20 থেকে 25 আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে। যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে, বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়
আজকে আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকে এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি, আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবে। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমি নই তুমি নও রাজাকার রাজাকার, আমি নই তুমি নও রাজাকার রাজাকার। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও প্রতিবাদ করছে। আমরা এটিও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্য আজকে সারাদিনে যা ঘটেছে, আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল, কলেজ, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সেই হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রীদের আন্দোলন নয়, এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে। সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন এবং আবারও আমরা আগামীকাল কোথায় করবেন আপনারা? শিক্ষার্থীদের মধ্যে আপনাদের আহ্বানটা কি থাকবে এখনকার মতো? আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা মনে করি 56% সামনে যারা বলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি। বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়ার বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক নেই। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত দর্শক, শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল শহীদুল্লাহ হলের সামনে থেকে, সেখান থেকে কিন্তু তারা ক্যাম্পাসে গিয়ে তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার যে কথা ছিল সেটি কিন্তু হয়ে ওঠেনি। আসলে দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়েছেন এবং তাদেরকে আটকে দিয়েছেন এবং ঠিক এই মুহূর্তে এই জায়গাতেই কিন্তু তারা তাদের যে নতুন কর্মসূচি, আগামীকালকের কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু তারা ঘোষণা করলেন এবং তারা আসলে আগামীকালকে আজকের ঘটনা
আজকে বিভিন্ন ক্যাম্পাসে হামলার ঘটনা এবং একই সাথে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সংক্রান্ত যে বিক্ষোভটি হচ্ছে সেই বিক্ষোভ এর কারণে আগামীকালকে সকল ক্যাম্পাসে, বাংলাদেশের সকল ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এমনটি এমন কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। এবং একই সাথে আমরা আরো জানাতে চাই আপনাদেরকে যে সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন। হল যারা নেতা তারা নাহিদ আমরা দেখেছি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটা ছবি যে ছাত্রলীগের গুলি করা হয়েছে সেগুলি প্রকাশ হয়েছে। আপনি কোনো শিক্ষার্থী সেগুলিতে আহত হয়েছে। আমরা বলি ঢাকা সব শুনেছি ব্যবহার হয়েছে দর্শক, যে কর্মসূচিটি ঘোষণা করলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে, আজকে বিভিন্ন ক্যাম্পাসে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে যেই বিক্ষোভটি উঠেছে সেই আসলে সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা আগামীকালকে আবারও বিক্ষোভ মিছিল করবেন, বিক্ষোভ সমাবেশ করবেন ক্যাম্পাসে। আগামীকালকে বিকেলে প্রত্যেকটি ক্যাম্পাসেই কিন্তু এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ডাক দেওয়া হয়েছে। এবং একই সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়ক এদের কাছ থেকে কিন্তু আরো একটি বার্তা এসেছে, পুরো দেশের সাধারণ মানুষকে তারা কিন্তু আহ্বান করছেন যে তারা যেন তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং তারা যেন এই ঘটনার বিচারের জন্য তারা যেন রাস্তায় নেমে আসেন। দর্শক, আপনারা যুক্ত ছিলেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে এতক্ষণ। আবারও আপনাদেরকে যুক্ত করবো নতুন কোনো তথ্য নিয়ে, শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে জানতে যুক্ত থাকবেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে। ধন্যবাদ।